বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বোগেনভেলিয়া গাছের নভেম্বর মাসের পরিচর্যা। বোগেনভেলিয়া, বাগান বিলাস অথবা কাগজ ফুল বিভিন্ন নামে এই গাছ পরিচিত। যে নামেই পরিচিত হোক না কেন, অসাধারণ একটি ফুলের গাছ হলো এই বোগেনভেলিয়া। আমার আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব বোগেনভেলিয়া গাছে এই নভেম্বর মাসে কি কি পরিচর্যা করতে হবে, কি খাবার এই গাছে প্রয়োগ করতে হবে। তাছাড়া যদি এই সময় তোমরা বোগেনভেলিয়া গাছের চারা নার্সারি থেকে কিনে আনো, তাহলে কোন মাটিতে কিভাবে এই চারা গাছ প্রতিস্থাপন করবে সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটু স্কিপ করো না বন্ধুরা। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে, কারণ ভিডিওর মধ্যে থাকবে কিন্তু অনেক ছোট ছোট টিপস। তো নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, বোগেনভেলিয়া মূলত একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, কিন্তু গ্রীষ্মকালে একবার এই গাছে ফুল ফোটে, আবার শীতকালেও কিন্তু এই গাছে আরেকবার ফুল ফোটে। শুধুমাত্র বর্ষায় কটা দিন এই গাছে আমরা ফুলের দেখা পাই না। তাই প্রথমেই বলবো টিপস নাম্বার 1, এই গাছ আমরা কোথায় রাখবো। আমরা সবাই জানি বোগেনভেলিয়া হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই রোদ্দুর কিন্তু খুব পছন্দ করে। তাই এই গাছ এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সারা দিন সূর্যালোক থাকে। তোমরা যদি এই গাছ ব্যালকনিতে করতে চাও, তাহলে ব্যালকনির যেখানে সব থেকে বেশি রোদ্দুর থাকে সেই জায়গায় এই গাছকে রাখতে হবে, তবেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। টিপস নাম্বার 2, বন্ধুরা, যদি তোমাদের বোগেনভেলিয়া গাছে অনেক বড় বড় পাতা থাকে, তাহলে সেই পাতাগুলোকে কিন্তু তোমরা সামান্য একটু জল কম প্রয়োগ করলে পাতাগুলো কিন্তু ঝরে যাবে, এবং পাতা ঝরে যাওয়ার পর গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে। তো আমার এই যে গাছটা দেখতে পাচ্ছ, গাছের মধ্যে কিন্তু পাতা প্রায় অনেকটা ঝরে গেছে, এবং আমি বড় বড় পাতাগুলোকে কেটে ফেলেছিলাম। তো আগের ভিডিওগুলোতে আমি কিন্তু এই টিপসটা বলেছিলাম তোমাদেরকে, যে বড় বড় পাতাগুলো যদি কেটে ফেলা যায় তাহলে কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে। টিপস নাম্বার 3, বন্ধুরা, এই সময় যদি তোমাদের গাছে ফুল চলে আসে, গাছে যদি এরকম ফুল থাকে, তাহলে এই ধরনের গাছের কিন্তু টবের মাটি অল টাইম ময়েশ্চার রাখতে হবে। মাটি যদি খুব বেশি শুকিয়ে যায়, তাহলে কিন্তু ফুলগুলো শুকিয়ে তাড়াতাড়ি ঝরে যাবে, ফুলগুলো অনেকদিন পর্যন্ত গাছে আর থাকবে না। বন্ধুরা, এবার বলবো টিপস নাম্বার 4। টিপস নাম্বার 4 হলো, আমাদের অনেক গাছ থাকে যেগুলো রিপিটেড ব্লুমার, একবার ফুল হয়ে যাওয়ার পর আবার কিন্তু গাছে ফুল আসে। বিভিন্ন ধরনের আইডিয়া আছে যেগুলো বারে বারে ফুল হয়। তো একবার ফুল হয়ে যাওয়ার পর এই যে শুকিয়ে যাওয়া ফুলগুলোকে আমাদেরকে কিন্তু এই ডালগুলো ভেঙে দিতে হবে, অথবা কাটারের সাহায্যে কেটে দিতে হবে। তো এই কাজটা করার পর তোমরা আবার লক্ষ্য করবে গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন কুঁড়ি আসছে। তো আমার এই যে গাছটা দেখো, একবার ফুল হয়ে গেছে, আবার কিন্তু পাতার ডগা থেকে বা পাতার ঠিক কোণ থেকে আবার নতুন করে ফুল আসছে। বন্ধুরা, এবার বলবো টিপস নাম্বার 5, নতুন চারা গাছ কিনে আনার পর কিভাবে আমরা এই বোগেনভেলিয়ার চারা প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার জন্য কিভাবে মিডিয়া তৈরি করব। সামনেই যে গাছটা দেখছো, এটার আইডি হলো মহারানী। অসাধারণ কিন্তু একটি ফুল হয়, খুব সুন্দর কালার। তো এর জন্য যেভাবে আমি মাটিটা তৈরি করি বোগেনভেলিয়া গাছ প্রতিস্থাপন করার জন্য, তো দেখো এখানে একটা, আমি যেহেতু ছোট গাছ তাই ছোট টব নির্বাচন করেছি, একটা 6 ইঞ্চি প্যারালাল মাটির টব নিয়েছি। তোমরা এখানে প্লাস্টিকের টব নিতে পারো। তো এই টবের অর্ধেক পরিমাণ আমি এখানে নিয়েছি কিন্তু মাটি, ঝুরঝুরে মাটি, একদম মাটিটা ভালোভাবে চেলে নিয়েছি, খুব যেন ডালা ডালা মাটি না থাকে। তো যতটা পরিমাণ মাটি নিয়েছি, ঠিক তার অর্ধেক পরিমাণ আমি নিয়ে নেব এখানে কম্পোস্ট। তো দেখো টবের কিন্তু প্রায় বেশিরভাগ অংশই ভর্তি হয়ে গেল। এবার কম্পোস্টের অর্ধেকেরও অর্ধেক পরিমাণ নিয়ে নেব এখানে আমি বালি। তো তোমরা এখানে বালি নাও নিতে পারো, তবে বালিটা নিলে মাটিটা আরো বেশি ঝুরঝুরে হয়, সেই কারণে সামান্য বালি নিতে পারো। আর যদি মনে হয় যে তোমাদের মাটি এঁটেল মাটি নয়, বেলে মাটি, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে বালি নাও নিতে পারো। তো এই 3টে উপাদান আমি ভালোভাবে মিশিয়ে নেব, এবং এর সঙ্গে আরও 2টো উপাদান আমি কিন্তু মেশাবো। তো 2টো উপাদানের মধ্যে প্রথম যে উপাদান সেটা হলো নিমখোল। নিমখোল আমি এখানে 1 মুঠো পরিমাণ নিয়ে নেব। নিমখোল গাছের টবের মাটিতে মেশালে গাছের কিন্তু অনেক ধরনের সমস্যা কম হয়, গাছের টবের মাটিতে ব্যাকটেরিয়ার আক্রমণ কম হয়। তো এরপর যেটা নেব সেটা হলো ডিমের খোসার গুঁড়ো। বন্ধুরা, ডিমের খোসার গুঁড়োর পরিবর্তে তোমরা এখানে কিন্তু হাড় গুঁড়ো 1 মুঠো নিতে পারো। তো আমি এখানে 1 মুঠো পরিমাণ ডিমের খোসার গুঁড়ো, কাঁচা ডিমের খোসা রোদ্দুরে শুকনো করে গুঁড়ো করে নিয়ে কিন্তু আমি মিডিয়ার সঙ্গে মিশিয়ে নিই। আমি প্রতিবার বোগেনভেলিয়া গাছ প্রতিস্থাপন করার সময় কিন্তু এই ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে প্রতিস্থাপন করি। এটা মিশিয়ে প্রতিস্থাপন করলে মাটি তো ঝুরঝুরে থাকেই, তার সাথে সাথে ডিমের খোসার মধ্যে যে ক্যালসিয়াম বা ফসফরাস আছে সেটা ধীরে ধীরে গাছ কিন্তু গ্রহণ করে। সেই কারণে আমি এই ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে কিন্তু একটা মিডিয়া তৈরি করি। তো এটা খুব ভালো কাজ হয়। তো এরপর দেখো আমি টবের যে ড্রেনেজ ব্যবস্থা সেটা সঠিক করে তৈরি করে নেব। ড্রেনেজ হোলের উপরে দিয়ে দিলাম একটা খোলামকুচি, খোলামকুচির উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল মোটা দানার বালি।
তো ভালোভাবে ড্রেনেজ হোল তৈরি করা হয়ে গেল। এরপর দেখো যে গ্রো ব্যাগের মধ্যে গাছটা আছে, এই গ্রো ব্যাগটা আমি কাঁচির সাহায্যে কেটে নেব। কোনো রকম কোনো রুট বল না ভেঙেই প্রতিস্থাপন করব, তার কারণ নিচ থেকে কিন্তু রুটগুলো দেখা যাচ্ছে। যদি এরকম রুট দেখা না যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু নিচের দিকের কিছুটা মাটি ভেঙে নেবে, তারপর গাছটাকে প্রতিস্থাপন করবে। তো আমি দেখো আমি কিন্তু দুদিন গাছে জল দিইনি, যে কারণে যেহেতু গাছটা রিপোর্ট করব সেই কারণে আমি কিন্তু গ্রো ব্যাগে কোনো জল প্রয়োগ করিনি। গাছটা একটু ঝিমিয়ে আছে, তো প্রতিস্থাপন করার পর জল প্রয়োগ করলে কিন্তু গাছটা আবার ঠিকঠাক মতো সতেজ হয়ে যাবে। তো দেখো কিছুটা পরিমাণ আমি কিন্তু মিডিয়া ভরে নিলাম এবং ঠিক মিডিল বরাবর গাছটাকে আমি প্রতিস্থাপন করে দিয়েছি। তো এবার সাইড থেকে যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে খুব ভালোভাবে মাটি ভরে দেবো এবং মাটি ভরে দেওয়ার পর একটু চেপে চেপে হাত দিয়ে একটু চেপে চেপে মাটিটা ভরতে হবে যেন কোনো গ্যাপ না থেকে যায়। তো দেখো আমি কিন্তু ভালোভাবে মাটিটা ভরে দিয়েছি এবং একটু চেপে চেপে ভরে দিচ্ছি। তো এইভাবে তোমরা তোমাদের বাগানের বোগেনভেলিয়া গাছ প্রতিস্থাপন করো। গাছের সাইজ অনুযায়ী টব নির্বাচন করবে। যদি গাছের সাইজ বড় হয় সেক্ষেত্রে টবের সাইজ কিন্তু বড় নিতে হবে। বন্ধুরা এখানে আমি কিন্তু নর্মাল জল দিয়ে দিচ্ছি, ভরপুর মাত্রায় জল প্রয়োগ করছি। তোমরা চাইলে এখানে কিন্তু হিউমিক অ্যাসিড মিশ্রিত জলও প্রয়োগ করতে পারো, তাহলেও কিন্তু গাছের খুব ভালো কাজ হয়। তো আমি এখানে সাধারণ জল দিয়ে দিলাম, ভরপুর মাত্রায় জল দিয়ে এবার গাছটাকে কিন্তু ছায়া জায়গায় রেখে দেবো। তো তার আগে আমাকে কিন্তু আরও একটা কাজ করতে হবে, যে কাজটা এই সময় করা কিন্তু অত্যন্ত জরুরি। দেখো এই গাছটা একটা গ্রাফটিং এর গাছ। তো এই গ্রাফটিং এর গাছ অর্থাৎ নিচের দিকে যে ডালটা এটা কিন্তু অন্য কোনো গাছের ডাল, দেশি বোগেনভেলিয়া গাছের ডাল। তো এই গ্রাফটিং এর নিচের অংশ থেকে দেখো এই যে জায়গাটা এটা হলো গ্রাফটিং এর জায়গা। এই গ্রাফটিং এর নিচের অংশ থেকে যে কচি কচি ব্রাঞ্চ যদি চলে আসে এই ব্রাঞ্চগুলোকে কিন্তু আমাদেরকে ভেঙে দিতে হবে। তার কারণ এগুলো কিন্তু অন্য কোনো গাছ, দেশীয় যে বোগেনভেলিয়া গাছ সেই গাছ। তো যে কারণে আমরা এই নিচের দিকের ডাল যদি আমরা ভেঙে না দিই তাহলে এই গাছের গ্রোথ বেশি হবে এবং উপর দিকে যে ব্রাঞ্চটা আমরা যে গ্রাফটিংটা যেটা করা হয়েছে সেটার কিন্তু গ্রোথ কম হবে। তাই নিচের দিকের যে ডালগুলো বেরোবে এগুলোকে কিন্তু আমাদের ভেঙে দিতে হবে, আর উপরের দিকে যে ডালগুলো আসবে এগুলোকে আমাদেরকে কিন্তু বৃদ্ধি করতে হবে। তো এছাড়া আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো পিঞ্চিং। গাছ প্রতিস্থাপন করার পরেই আমি এই কাজটা করছি, পিঞ্চিং এর কাজ। তোমরা কিন্তু চাইলে দুদিন বাদেও করতে পারো। তো এইভাবে পিঞ্চিং করার ফলে দেখা যাবে যে সাইড থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে এবং গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি ঝোপালো তৈরি হয়ে যাবে। এই মুহূর্তে এত ছোট গাছে হয়তো এই বছর ফুল আসবে না, কিন্তু ফুল নেওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ ছোট গাছ একে আগে বৃদ্ধি করতে হবে, তারপর গাছে ফুল নিতে হবে। বন্ধুরা এবার বলবো টিপস নাম্বার 6। যদি তোমরা নতুন কোনো ছোট চারা গাছ তৈরি করে থাকো এই বর্ষায়, যেমন আমি এই গাছটা থেকে করেছি, দেখো এই যে ছোট বোগেনভেলিয়া চারাটা দেখতে পাচ্ছ, তো এটা লাল বালির মধ্যে আমি প্রতিস্থাপন করে রেখেছিলাম 1 মাস আগে। তো গাছে দেখো ছোট ছোট শিকড় এসছে। তো এই মুহূর্তে আমি গাছটা কিন্তু এখন প্রতিস্থাপন করব না, শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য এটা আমি বাইরে আনলাম। তো এটা আমি আবার কিন্তু টবের মধ্যে প্রতিস্থাপন করব। টিপস নাম্বার 7 হলো, যদি তোমরা তোমাদের বোগেনভেলিয়া গাছের এখনো পর্যন্ত রিপোর্টিং করে না থাকো, যদি সময় না থাকে, যদি রিপোর্টিং করতে না পারো, সেক্ষেত্রে তোমরা কিন্তু যে কাজটা করবে, উপরের দিকে দেখো বেশ কিছুটা পরিমাণ মাটি আমি এইভাবে খুশে নিচ্ছি। তো নেওয়ার পরে উপর থেকে মাটিটা আমি কিছুটা পরিমাণ মাটি আমি তুলে নেব। মাটিটা তুলে নেওয়ার কারণ উপরের দিকে যে প্রচুর পরিমাণে শিকড় থাকে এগুলোকে আমি কেটে উপর থেকে তুলে নিচ্ছি। অনেক সময় আমরা রিপোর্টিং করতে পারি না, কিন্তু রিপোর্টিং না করলে অনেক সময় দেখা যায় যে রুট বাউন্ড হয়ে গেছে, গাছে ফুল আসছে না। তো হাতে সময় না থাকলে তোমরা এই কাজটা করতে পারবে। ওপর থেকে শিকড় কিছুটা তুলে নিলাম এবং উপর থেকে দেখো সামান্য পরিমাণ কম্পোস্ট আমি প্রয়োগ করলাম। তো এরপর গাছে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। এই গাছেই আমি খাবার প্রয়োগ করে তোমাদের দেখাবো। সামান্য পরিমাণ কম্পোস্ট প্রয়োগ করলাম এবং কি খাবার প্রয়োগ করব এই গাছে সেটাই তোমাদের দেখাবো। তো বন্ধুরা এই সময় আমাদেরকে কিন্তু আমাদের বোগেনভেলিয়া গাছে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার কম দিতে হবে। এখন ফসফরাস সমৃদ্ধ খাবার, ক্যালসিয়াম আছে যে খাবারে, তাছাড়া পটাশিয়াম আছে যে খাবারের মধ্যে, সেই খাবার আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে। আমি তোমাদেরকে আগের মাসে কিন্তু সলিড খাবার, মিশ্র খাবার প্রয়োগ করা দেখিয়েছিলাম। তো যদি তোমরা সেই মিশ্র খাবার প্রয়োগ না করে থাকো তাহলে আগে সেই মিশ্র খাবারটা প্রয়োগ করবে। ভিডিওর আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিন্তু আজ আমি আমার গাছে তরল খাবার প্রয়োগ করব। কোন তরল খাবার কিভাবে তৈরি করতে হবে সবটাই দেখাবো। তো তরল খাবার প্রয়োগ করার আগে দেখো টবের মাটিটা হালকা করে খসে দিচ্ছি। টবের মাটি হালকা করে খসে দেওয়ার পর যে খাবারটা আমি তৈরি করেছিলাম সেটা আগে তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে খাবারটা তৈরি করতে হবে। তো দেখো এখানে আমি নিয়েছি 1 লিটার জল। 1 লিটার জলের মধ্যে আমি দিয়ে দেবো 2টো যে সিঙ্গাপুরি কলার খোসা, কলা নয় কিন্তু শুধুমাত্র খোসা। তোমরা এখানে কিন্তু 4টে কাঁঠালি কলা, যে ছোট ছোট কলা হয়, সেই 4টে কলার খোসাও এখানে ব্যবহার করতে পারো। এরপর যেটা নেব সেটা হলো পেঁয়াজের খোসা। কলার খোসা 2টো, পেঁয়াজের খোসা 4টে পেঁয়াজের খোসা। শুধুমাত্র উপরের যে লেয়ারটা থাকে সেই খোসাটা আমি কিন্তু এখানে ভিজিয়ে দিলাম। তো কলার খোসা এবং পেঁয়াজের খোসা। এর সাথে যেটা নেব সেটা হলো হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো তোমরা সরাসরি টবের মাটিতে প্রয়োগ করতে পারো, তবে আমি যেটা দেবো সেটা হলো ভিজিয়ে যে লিকুইডটা তৈরি হবে সেটাই গাছে প্রয়োগ করব। যে কোনো গাছে আমরা যদি প্রতি 10 দিন অন্তর অন্তর লিকুইড খাবার প্রয়োগ করতে পারি খুব ভালো কিন্তু রেজাল্ট দেখতে পাই।
খাবারটা ভিজিয়ে রেখেছিলাম, 2 দিন হয়ে গেছে। তো এবার আমাদেরকে গাছে খাবারটা প্রয়োগ করতে হবে। কিভাবে প্রয়োগ করব সেটাই এবার দেখিয়ে দেব। প্রথমে আমি চামচের সাহায্যে একটু এই যে লিকুইডটাকে নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে তারপর কিন্তু গাছে প্রয়োগ করব। যে কোনো তরল খাবার সরাসরি কিন্তু কখনোই গাছে প্রয়োগ করা যাবে না। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি অন্য একটা পাত্র, এবং এই পাত্রের মধ্যে আমি নিয়ে নেব 500 ml সাধারণ জল। এই 500 ml সাধারণ জলের মধ্যে আমি মিশিয়ে নেব যে তরল খাবারটা তৈরি করেছি, এই তরল খাবারটা গাছে প্রয়োগ করব। এটা 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। আমি আজকে যদি প্রয়োগ করি, ঠিক 10 দিন পর আবার আমাকে কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে হবে। দেখো, প্রথমে আমি সাধারণ জল নিয়ে নিয়েছিলাম 500 ml, এবং সেই সাধারণ জলের সঙ্গে মিশিয়ে নিলাম সাধারণ তরল লিকুইড খাবার। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব, এরপর গাছে প্রয়োগ করব। তো কতটা পরিমাণ প্রয়োগ করব, কত ইঞ্চি টবে, সবটাই দেখিয়ে দেবো। তো এই যে খাবারটা তৈরি হলো বন্ধুরা, এই খাবারটা কিন্তু আমি অনুষ্ঠান বাড়ির যে গ্লাস দেখছো, এই গ্লাসে করে মেপেই গাছে প্রয়োগ করব। তো প্রথমে আমি টবের মাটিটা ভালোভাবে খুশে নিয়েছি, এবং এই যে 8 ইঞ্চি টব দেখছো, এই 8 ইঞ্চি টবে আমি প্রয়োগ করব সম্পূর্ণ 2 গ্লাস পরিমাণ। সম্পূর্ণ 2 গ্লাস পরিমাণ আমি 8 ইঞ্চি টবে প্রয়োগ করব। যদি 6 ইঞ্চি টব হয় তাহলে 1 গ্লাস পরিমাণ প্রয়োগ করতে হবে। আর যদি 10 ইঞ্চি টব হয়, যেমন এই সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, এটা 10 ইঞ্চি টবে আছে, তো এই 10 ইঞ্চি টবে প্রয়োগ করব আমি 3 গ্লাস পরিমাণ। তোমরা এখানে 4 গ্লাস পরিমাণও প্রয়োগ করতে পারো। টবের সাইজ অনুযায়ী গাছে লিকুইড খাবার প্রয়োগ করবে। তো এবার আসি গাছে পাতায় আমরা কি স্প্রে করব। যেটা দেখতে পাচ্ছ সামনে, এটা হলো 05234। এই সময় কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ খাবার আমি বেশি প্রয়োগ করব না, আমি প্রথমেই বলেছি। তো যে কারণে আমি এনপিকে, এই যে লিকুইড খাবারটা, এটা গাছে প্রয়োগ করছি। 1 লিটার জলে 2 গ্রাম এনপিকে 05234 মিশিয়ে গাছে স্প্রে করছি। যদি তোমাদের কাছে এই 05234 না থাকে, সেক্ষেত্রে তোমরা 0050ও গাছে স্প্রে করতে পারো। এর সাথে তোমরা 2 গ্রাম পরিমাণ এপসম সল্ট মিশিয়েও গাছে প্রয়োগ করতে পারো। এটা কিন্তু তোমরা 10 দিন অন্তর অন্তর, যেদিন তোমরা গাছের গোড়ায় খাবার দেবে সেদিনই তোমরা গাছের পাতায় কিন্তু এটা স্প্রে করতে পারবে। তো 10 দিন অন্তর অন্তর লিকুইড খাবার, 10 দিন অন্তর অন্তর তোমরা এই যে পাতায় যেটা স্প্রে করে দেখালাম, এটা স্প্রে করো। দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে, গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। তো বন্ধুরা, এই ছিল আমার নভেম্বর মাসের বোগেনভেলিয়া গাছের পরিচর্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমাদের মোবাইল স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।